আমার বয়স যখন 7, তখন আমি প্রজাপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলে পড়াশোনা করি। অনেক দিন হয়ে গেল দাদুর বাসায় যাওয়া হয়নি, তাই ভাবতেছিলাম এবার এসএসসি পরীক্ষা শেষ করে দাদুর বাসায় বেড়াতে যাব। এই পরীক্ষার কথা ভাবতে ভাবতেই পরীক্ষা ধীরে ধীরে শেষ হয়ে গেল। এবার ভাবলাম দাদুর বাসায় বেড়াতে যাব, কিন্তু বাসায় গিয়ে বাবা মাকে বলতেই বাবা মা আমার উপরে ক্ষেপন্ত হয়ে গেল। ভাবলাম এবার আমি একাই বেরিয়ে পড়বো, তাই হাতে ব্যাগ টেক নিয়ে একাই বেরিয়ে পড়লাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। দুপুরটি ছিল মঙ্গলবার, প্রচণ্ড রোদ ছিল, রাস্তাঘাটে কোনো গাড়িও ছিল না, তাই পায়ে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমাদের বাসা থেকে আমাদের বাস স্ট্যান্ড প্রায় 2 কিলোর মতো দূর। রাস্তাঘাটে কোনো রিক্সা ভ্যান না পাওয়ায় পায়ে হেঁটে চললাম সে বাস স্ট্যান্ডের দিকে। আকাশে ছিল প্রচণ্ড পরিমাণের রোদ এবং হাতে যে ব্যাগটি নিয়েছি তাতে ছিল ফল ফুটে ভরা। অনেকদিন পর দাদুর বাসায় যাচ্ছি বলে কথা। বাস স্ট্যান্ডে প্রবেশ করার মাত্রই সেখানে 2টি বাস দেখতে পেলাম। ভেবেছিলাম ছোট বাসটি দিয়ে যাব, কিন্তু বড় বাসটির দিকে তাকিয়ে দেখলাম সেখানে লোক ভরপুর হয়ে বসে আছে। হয়তো বাসটা এখনই ছেড়ে দিবে, তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে সেই ব্যাগটি নিয়ে ছুটলাম সেই সাদা বড় বাস। বাসটিতে ওঠার পর বাসটি জয়ের গতিতে ছেড়ে দিল। আমার তো খুব আনন্দ হচ্ছিল, অনেকদিন পর দাদুর বাসায় যাচ্ছি বলে কথা। জানালা দিয়ে সেই পাহাড়ের সবুজ রঙিন দৃশ্যগুলো দেখতেছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে চোখ জড়িয়ে আসে এবং রাতও হয়ে যায়। আমি বাসের ভিতরে ঘুমিয়ে যাই। বাসটি চলতে থাকে ঝড়ের গতিতে রুটের উপর দিয়ে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি আমি চলে এসে পড়েছি দাদুদের গ্রামে। সেখানে গাড়িটি ব্রেক করলো এবং সেখানে আমাকে নামিয়ে দিল। নামার পর সেখানে দাদু দিদা কাউকে দেখতে পেলাম না। ভাবতেছিলাম হয়তো তারা কোনো সমস্যার কারণে আসতে পারেনি। সামনে হেঁটে গেলে হয়তো একটা টোটো বা একটা রিক্সা পেয়ে যাব, এই বলে সে ভারী ব্যাগটাকে হাতে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। তারপর ধীরে ধীরে হেঁটে দাদুর বাসার দিকে রওনা দিলাম। দাদুর বাসায় যেতে মাঝপথে পড়ে মস্ত বড় বিশাল বড় একটি বাজার। বাজারে তেমন লোকজন ছিল না, হয়তো গতকালকে বৃষ্টি হয়েছে তার কারণে লোকজন কম। কিন্তু সামনে দেখলাম মিষ্টি ঘর। দাদুর মুখে শুনতাম মিষ্টি ঘরের মিষ্টি নাকি অনেকটাই মজা, এখানকার অনেকটাই নাকি বিখ্যাত। গরম গরম মিষ্টি রান্না হচ্ছে, এই ভেবে সামনের দিকে হাঁটতে থাকলাম, হয়তো সামনে কেউ আমাকে নিতে আসবে। হাঁটতে হাঁটতে সেই টাঙ্গাইল হোটেলের সামনে চলে আসি, যেখানে গ্রামের লোকজনরা গাড়ি দিয়ে চলাফেরা করে বা সেখানে বসে আড্ডা দেয়। সেখানে আসতেই দেখি কাকু আমার জন্য দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে দূর থেকে। কাকু সামনে যেতে না যেতেই কাকু বলে উঠলো আমাকে, ইরে তোর আসতে তো কোনো কষ্ট হয়নি? সকাল থেকে বাবা বলতেছিল তাশরিফ গাড়িতে চড়েছে, যা ওকে গিয়ে নিয়ে আয়। এখানেও অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। দিনকাল যা পড়েছে তাশরিফ, বুঝলি, বাহিরে বার হওয়া যায় না। গ্রামের দক্ষিণ পাশে একটি কবরস্থান আছে, ভয়াবহ একটি অবস্থা। তুই আবার আসলি বেড়াতে, কে জানে কি হয় আল্লাহ। কাকুর সাথে গল্প করতে করতে দাদুর বাসার সামনে চলে আসলাম। সেখানে দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দাদু আর দিদা আমাদের জন্য। দেখে মনে হচ্ছিল তারা আমাদের পথ চেয়ে বসে আছে। দাদু দিদা সামনে আসা মাত্রই, ইরে তাশরিফ, তোর আসতে তো রাস্তায় কোনো প্রবলেম হয়নি? এমনি দিনকাল যা পড়েছে, মানুষের মুখে যা শুনতে পাচ্ছি তা তো ভয়াবহ একটি অবস্থা। ভুলেও বাড়ির বাইরে যাসনি, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। তারপর আমি মাথা নাড়িয়ে বলে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার কাকু ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর বেশ কিছুক্ষণ পরেই বাইরে একটি দরজার আওয়াজ শুনতে পেলাম। ভাবতেছিলাম হয়তো বাইরে কেউ আসছে, তাই আর বেশ কিছু না মনে করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর যখন আমার আওয়াজ শুনি, তখন কেমন জানি আর ঘুম আসতেছিল না। আমি একটু ভয় পেয়েছিলাম বটে, কিন্তু কাকুকে আমি ডাকলাম না, কারণ কাকু তো সারাদিন মাঠে পরিশ্রম করে। তাই আর কিছু না ভেবে চুপচাপ ঘুমিয়ে পড়লাম।
বাহিরে আবার ভয়ানক শিয়ালের আওয়াজ। এটা শুনে তো ঘুম একদমই আসছিল না। ঘুম না আসলেও কি আর করার, সারাদিন যা ক্লান্ত গেল। রাতের কাহিনীগুলো ভাবতে ভাবতেই সকাল গড়িয়ে এলো। সকাল হওয়া মাত্র হাতে ব্যাট নিয়ে ভাবতেছিলাম মাঠে খেলতে যাব। ঠিক তখনই দেখি হাতে একটি ব্যাগ নিয়ে দাদু বাজার থেকে বাসায় ফিরছে, এবং আমার সামনে আসতে না আসতেই দাদু আমাকে বলে উঠলো, এরে বাপু, ব্যাট নিয়ে কোথায় চললি? ওদিক থেকে বাজার থেকে ফেরার পথে লোকজন যা বলা বলি করছিল, তা শুনে তো মনে হচ্ছে দিনকাল বেশ খারাপ পড়েছে। বলে ওই কবরস্থানের দিকে যাসনি দাদু? ওই কবরস্থান নিয়ে যত সব কাহিনী করতেছে, বুঝলি? তারপর দাদুর কথায় আমি কান না দিয়ে কাকুকে ঘুম থেকে ডেকে তুলে ঘুরতে চাচ্ছিলাম এই এলাকাটি। তাই কাকু আমাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে বের হলো। গ্রামটা দেখতে বেশ সুন্দর ছিল, বাড়ি মজাও হচ্ছিল। তারপর ধীরে ধীরে কাকুর সাথে হাঁটতে থাকি, সেই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। হাঁটতে হাঁটতে কাকুর সাথে দেখি বিশাল বড় মস্ত বড় একটি কবরস্থানের সামনে এসে হাজির। কাকুর সাথে আসতে আসতে কাকু আমাকে বলে উঠলো, তাসলি, বুঝলি, এই হচ্ছে সেই কবরস্থান যেখানে বাবা আসতে বারণ করেছিল। এই কবরস্থান নিয়ে যত সব ঝামেলা বটে। এখানে একটা আত্মা আছে বাবা বলেছিল। কাকুর কথা শুনে আমি বড্ড ভয় পাচ্ছিলাম। তারপর বাসা থেকে যখন বের হলাম, দাদু যে কথা শোনালো সেটা যদি সত্যি বাস্তব হয়ে যায়, তাহলে তো এলাকাটা খুব ভয়ঙ্কর বটে। তাছাড়াও রাস্তার পাশে খোলামেলা একটি ভয়ঙ্কর কবরস্থান। বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল গড়িয়ে এলো। কাকুর সাথে সারাদিন গ্রামটা ভালোই ঘোরাফেরা করলাম, কিন্তু মনে মনে একটা কথা ভাবতেছি, দাদু যা বললো সেটা যদি সত্যি বাস্তব হয়ে যায় তাহলে কি হবে। প্রথম রাতের মতন কাকুর সাথে ঘুমিয়ে পড়লাম কাকুর রুমে, কিন্তু আজকের রাতটি ছিল অনেকটাই ভিন্ন। সারাদিন যা ঘটলো, যা শুনলাম, যা দেখলাম, সবকিছু ভেবেচিন্তে ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমাতে পারলাম না। তারপর আমার সাথে যা ঘটলো তা একদমই আমি প্রস্তুত ছিলাম না। সেদিনকার মতন সেম কাহিনী আজকেও ঘটে ওঠে। তাই আমি কাকু ঘুমাচ্ছিল তাই একাই বেরিয়ে পড়লাম। ভাবতেছিলাম দাদু কি সত্য কথাই বলে নাকি সবার মুখে শুধু একই কথা। তাই একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাতে একটি লাইট নিয়ে কবরস্থানের দিকে, দেখি ওখানে কেউ আছে কিনা। বুকে সাহস ছিল বটে। হাঁটতে হাঁটতে সেই জঙ্গল পাড়িয়ে আসলাম। যা দেখলাম মাঠটাকে চকচকে জ্যোৎস্নার আলোতে দিনের থেকে অনেক ভারী সুন্দর দেখাচ্ছে। এই ভেবে ভেবে সামনের দিকে হেঁটে যাচ্ছি, কে জানে সামনে কে আছে। এই বলে কবরস্থানের কাছাকাছি চলে আসি। কবরস্থানে ঢোকা মাত্রই আমি যা দেখলাম দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। সে ভাঙা ঘরটির উপর থেকে সাদা কালারের একটা কি যেন দৌড়িয়ে কবর উপর দিয়ে কবরস্থান বাড়িয়ে গেল। আমি ভয়ে একদম ঢিক হয়ে দাঁড়িয়ে গেলাম। দু চোখ সামনের দিকে না যেন আর নাড়াতে পারছিলাম না। পুরা শরীরটা ঠান্ডায় একদম জমে গেল এবং কোনো দিকে একদমই নড়তে পারছিলাম না। হঠাৎ করে সামনে তাকাতে না তাকাতেই দেখি বিশাল বড় রক্তমাখা একটি ভূতের মতন কি যেন দেখলাম, আর তখনই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। সেই ভূতটি নিমিষে সেখান থেকে উধাও হয়ে যায়। আমার সাথে যা ঘটলো এটা আমি কখনোই প্রস্তুত ছিলাম না যে কবরস্থানে ঘটা মাত্রই আমার সাথে এটা ঘটবে। তারপর যখন আমার জ্ঞান ফেরা মাত্রই আমি দেখি আমি দাদুর বাসায় ঘুমিয়ে আছি। পাশে রয়েছে দাদু, দিদা এবং পাশের বাড়ির ঠাম্মা। কত করে বললাম দাদু ওই কবরস্থানের দিকে ভুলেও যাসনি, এবার আমার কি হবে কে জানে। যদি আমাদের কার্টুন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এমআর কার্টুন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।